তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, 7 সিস্টার হ্যাজ 21 ব্রাদার্স। আমার মনে হয় ওই ভিডিওতে এই কথাটা কোথাও না কোথাও ভুল। কারণ কিছুদিন আগে আমাদের ত্রিপুরার যে অ্যাঞ্জেল চাকমা দেরাদুনে পড়তে গেছিলো, এই যখন মার্কেটে গেছিলো বাজার করবার লিগা, তখন কিছু লোক, ওইখানেরই কিছু লোক, তারা তার এই চিংকি, ললিপপ, চাইনিজ এসব করে গালাগালি দিতে আসছিল। এটা তো আমার কাছে গালাগালি, কারণ আমরা দেখতে ওই রকম, কিন্তু আমরা দেখতে মনের ভিতরে তো ভারতীয়, দেখতে যাই হই। আপনারা এটাও জানাই রাখি, অ্যাঞ্জেল চাকমার বাবা কিন্তু একজন বিএসএফ কর্মী, এখানে কর্মরত আছে। আর যখন অ্যাঞ্জেল চাকমারে এগুলা মানে কোয়া হইতেছিল, তখন অ্যাঞ্জেল চাকমা যখন বিরোধ করছে, তারা বিরোধিতা করছে, তখন তারা ছুরি নিয়ে আইয়া তার স্পাইনাল কর্ডে ছুরি দিয়ে আঘাত করছে সিদ্ধারায়। তো তারপর জানি পুরা খবরটা কী হয়েছে অ্যাকচুয়ালি। তো কোথাও না কোথাও মনে হয় যারাই নর্থ ইস্টের আলাদা একটা দেশে মানে ঘোষণা করতে চায়, কোথাও না কোথাও তারা ঠিক এরকম মনে হইতেছে। কারণ 7 বোনের যে 21 জন ভাই আছে, তাদের মনোবৃত্তি যদি এরকম হয়, তাহলে তো বোনেদের মনে এরকম হওয়ার কথা, বা বোনেদের সন্তানেরদের মনে তো এইসব আসারই কথা। তো নিজেদের মধ্যেই মানে একতা নাই। তো তারা আবার কীভাবে বাংলাদেশের লগে বিরোধিতা করবে? অন্য দেশ তো এইভাবেই সুযোগ পায়, এসব লুঙ্গি বাহিনী তো এসব এভাবেই সুযোগ পায় যে আমরা 7 সিস্টার আলাদা করে দেবো। কারণ তারা জানে তোরা নিজেদের চেয়েই একতা নাই। এক দেশের মানুষ আরেক দেশের এক রাজ্যের মানুষ আরেক রাজ্যের মানুষেরে চিংকি, ললিপপ, চাইনিজ এসব করে রাখবে। একজন ভারতীয় হওয়ার সুবাদে কে এইটা মেনে নিব? তো অনেক অনেক বছর ধরে এসব হইয়া যেতেছে। আপনাদের সরকার বা আমাদের বোধ সরকারি গেছে আইছে, কিন্তু এটার কোনো সলিউশন করছে না। তো মানুষের মানসিকতা চেঞ্জ করানোর কী করণীয়, এটা আমাদেরই করতে হইব। এবং কীভাবে করুন, এটা অবশ্যই আমরা এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।